বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭৬তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রায় পরিবারের উপস্থিতিতে পল্টুর মা ঠাকুরজিকে উদ্দেশ্য করে অহনা স্পষ্ট করে জানিয়ে দেয় যে তার শাশুড়ি মাকে অবমাননা করা হলে সেটি সে কিছুতেই সহ্য করবে না। এই বক্তব্য শ্রবণে অর্জুনের মা দুর্গাদেবী আনন্দিত হলেও পল্টুর মা ঠাকুরজি অহনার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হন। পাশাপাশি অহনা, টোকেন এবং রায় পরিবারের ৩ পুত্রবধূ মিলে দুর্গাদেবীকে রেস্তোরাঁয় যাওয়ার জন্য সম্মত করার পর একটি পর্যায়ে দুর্গাদেবী সহ অহনা এবং টোকেন ও রায় পরিবারের ৩ পুত্রবধূ রেস্তোরাঁয় গিয়ে খাবার ফরমায়েশ করার সময় অর্জুন সেখানে উপস্থিত হলে একে অপরকে দেখে তারা চমকে যায় এবং অহনা মানসিকভাবে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। সুধী দর্শকবৃন্দ, আশা করছি আপনারা প্রত্যেকেই নিজ নিজ স্থানে ভালো রয়েছেন। আজ আমরা বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭৬তম পর্বের একটি বস্তুনিষ্ঠ পর্যালোচনা উপস্থাপন করতে যাচ্ছি। সুতরাং মূল আলোচনায় প্রবেশের পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তারা নিয়মিত আপডেট পেতে চ্যানেলটির সাথে সংযুক্ত থাকতে পারেন। ধারাবাহিকটির এই ৭৬তম পর্বের দৃশ্যপটে যা পরিলক্ষিত হয় তা হলো পল্টু ও তার মায়ের কথায় মনে হচ্ছে খাবার গ্রহণ নিয়ে তাদের কোনো আপত্তি রয়েছে বলে অহনা উল্লেখ করে এবং তাদের আকস্মিক প্রত্যাবর্তনের কারণ জানতে চাইলে পল্টুর মা ঠাকুরজি তাকে তাৎক্ষণিক নীরব থাকতে নির্দেশ দেন। তিনি আরও বলেন যে অহনা কেবল তর্কে পারদর্শী হয়েছে, অথচ বাড়ির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখনও তার ভাবির হাতেই ন্যস্ত রয়েছে, যিনি নিজে পুত্রবধূদের সাথে খাবার গ্রহণ করায় বর্তমানে কোনো মন্তব্য করছেন না। এর পাশাপাশি পল্টুর মা ঠাকুরজি দুর্গাদেবীকে এত সব খাবারের অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করলে এই কথাটি শোনার পর দুর্গাদেবী প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন। দুর্গাদেবী ঠাকুরজিকে উদ্দেশ্য করে বলেন যে একদিন সকলে মিলে কেবল পরোটা খাওয়ার কারণে এত কটাক্ষ করা হচ্ছে এবং ঠিক তখনই টোকেন ঠাকুরজিকে নিশ্চিত করে যে খাবারের যাবতীয় খরচ সে নিজেই তার বড় মাকে প্রদান করেছে। টোকেনের এই স্বীকারোক্তি ঠাকুরজিকে বিস্মিত করে এবং এর পরবর্তী ঘটনা প্রবাহে নতুন মাত্রা যুক্ত হয়। দুর্গাদেবী রায় পরিবারের সদস্যদের সম্মুখে ব্যক্ত করেন যে পুত্রবধূদের সাথে আজকের সময়টুকু উপভোগ করে তিনি অত্যন্ত তৃপ্ত। ভবিষ্যতে এমন সুযোগ পুনরায় পেলে তিনি আবারও তাদের সাথে সময় অতিবাহিত করবেন এবং সেক্ষেত্রে কেউ যেন তাকে বাধা প্রদান না করে সে বিষয়ে তিনি সতর্ক করে দেন। দুর্গাদেবীর এই সিদ্ধান্তে অহনা অত্যন্ত আনন্দিত হয় এবং গল্পের ধারা সামনের দিকে অগ্রসর হয়। এরপর ৩ পুত্রবধূকে সাথে নিয়ে অহনা দুর্গাদেবীর কাছে উপস্থিত হলে তিনি তাদের একত্রে আসার কারণ সম্পর্কে জানতে চান। প্রত্যুত্তরে অহনা জানায় যে পরিবারের অন্যান্য সদস্যরা লালটু কাকার ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছে এবং ছোট ছেলে অর্জুন তার দাপ্তরিক কাজে গিয়েছে। অর্জুন কাজ শেষে সরাসরি বাসায় ফিরবে এবং টোকেন বর্তমানে বাড়িতেই অবস্থান করছে বিধায় আজকের দিনটিতে বিশেষ কোনো আয়োজন করা যায় কি না সে বিষয়ে অহনা প্রস্তাব রাখে। এর জবাবে দুর্গাদেবী স্মরণ করিয়ে দেন যে সম্প্রতি তারা একসাথে আনন্দ উদযাপন ও খেলাধুলা করেছেন, যা তাদের জন্য যথেষ্ট হওয়ার কথা ছিল। এই পর্যায়ে বড় পুত্রবধূ দুর্গাদেবীকে তার পূর্বের একটি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে তারা সকলে মিলে রেস্তোরাঁয় খাওয়ার পরিকল্পনা করেছিলেন। তখন দুর্গাদেবী এই ধরনের আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়ে তার সংশয় প্রকাশ করেন। ঠিক সেই সময় মেজ পুত্রবধূ তথা টোকেনের স্ত্রী অবগত করে যে তার ভাতিজা তাদের সকলের রেস্তোরাঁয় নিয়ে গিয়ে আপ্যায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রস্তাবনার পর দুর্গাদেবী আশঙ্কা প্রকাশ করেন যে টোকেন বিষয়টি অন্য কাউকে জানিয়ে দিলে পরিস্থিতি জটিল হতে পারে। তখন পল্টুর স্ত্রী তাকে আশ্বস্ত করে যে টোকেন অত্যন্ত নির্ভরযোগ্য ব্যক্তি এবং সে এই গোপনীয়তা কখনোই ফাঁস করবে না। এত সত্ত্বেও দুর্গাদেবী রেস্তোরাঁয় যাওয়ার প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি যুক্তি প্রদর্শন করেন যে পূর্বে কখনো তিনি বাইরে আহার করেননি এবং আজ সেখানে গেলে সমাজের পরিচিত কেউ দেখে ফেললে তার সম্মানহানি হতে পারে। সমাজের মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পর্কে পুত্রবধূরা অবগত আছে বলেও তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতিতে অহনা জানায় যে তারা কিভাবে রেস্তোরাঁয় পৌঁছাতে পারে সে বিষয়ে সে একটি পরিকল্পনা প্রস্তুত করেছে। দুর্গাদেবীকে দুশ্চিন্তামুক্ত থাকতে বলে সে এই সমস্যার সমাধানের পূর্ণ দায়িত্ব গ্রহণ করে। তার কথা শুনে দুর্গাদেবী তার এই আকস্মিক পরিকল্পনার বিস্তারিত রূপরেখা সম্পর্কে জানতে আগ্রহী হন।
অহনা তখন প্রস্তাব দেয় যে তারা সকলে ছদ্মবেশ ধারণ করে রেস্তোরাঁয় প্রবেশ করবে, যার ফলে কেউ তাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হবে না। প্রথম দিকে দুর্গাদেবী এই পরিকল্পনায় সম্মতি না দিলেও পরবর্তীতে অহনা এবং অন্যান্য পুত্রবধূদের জোরালো প্রচেষ্টায় তিনি সেখানে যেতে সম্মত হন। পরবর্তী ঘটনাক্রমে দেখা যায় অহনা টোকেন ও পুত্রবধূদের সাথে নিয়ে দুর্গাদেবী ছদ্মবেশী রেস্তোরাঁয় প্রবেশের পরপরই টোকেনকে একটি বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি টোকেনকে দ্রুত খাবার পর্ব সমাপ্ত করে কালক্ষেপণ না করে বাড়িতে ফিরে যাওয়ার তাগিদ দেন। এরপর অহনা যখন রেস্তোরাঁর কর্মীকে খাবারের ফরমাইশ দিচ্ছিল, তখন অর্জুনের আগমনে উভয়েই পরস্পরকে দেখে অত্যন্ত চমকে যায় এবং বিহ্বল অহনা দ্রুত তার ওড়না দিয়ে মাথার ঘোমটা টেনে দেয়। তার এই আকস্মিক আচরণ লক্ষ্য করে দুর্গাদেবী জানতে চান যে পরিচিত কোনো ব্যক্তির উপস্থিতির কারণে সে এভাবে নিজেকে আড়াল করেছে কিনা। তখন অহনা দুর্গাদেবীকে নিশ্চিত করে যে তার ছোট ছেলে অর্জুন উক্ত রেস্তোরাঁয় উপস্থিত হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত তথ্যটি দুর্গাদেবী সহ উপস্থিত সকল পুত্রবধূকে গভীরভাবে হতচকিত করে তোলে। তখন দুর্গাদেবী অনুযোগ করেন যে এ কারণেই তিনি বারবার রেস্তোরাঁয় আসার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। অন্যদিকে অর্জুন নিজের মনে সন্দেহ পোষণ করে যে ঘোমটা দেওয়ার পূর্ব মুহূর্তেই সে অবিকল অহনার মতো কাউকে দেখেছে এবং এই সন্দেহের অবসান ঘটাতে তাকে অবিলম্বে বাড়িতে গিয়ে অহনার উপস্থিতি নিশ্চিত করতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল ধারাবাহিকটির উক্ত পর্বের বিস্তারিত বিশ্লেষণ। এই আলোচনাটি আপনাদের কেমন লেগেছে তা মন্তব্য করে জানাতে পারেন এবং পরবর্তী পর্বের বিশ্লেষণাত্মক পর্যালোচনার জন্য চ্যানেলটির সাথে যুক্ত থাকার আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭৬তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রায় পরিবারের উপস্থিতিতে পল্টুর মা ঠাকুরজিকে উদ্দেশ্য করে অহনা স্পষ্ট করে জানিয়ে দেয় যে তার শাশুড়ি মাকে অবমাননা করা হলে সেটি সে কিছুতেই সহ্য করবে না। এই বক্তব্য শ্রবণে অর্জুনের মা দুর্গাদেবী আনন্দিত হলেও পল্টুর মা ঠাকুরজি অহনার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হন। পাশাপাশি অহনা, টোকেন এবং রায় পরিবারের ৩ পুত্রবধূ মিলে দুর্গাদেবীকে রেস্তোরাঁয় যাওয়ার জন্য সম্মত করার পর একটি পর্যায়ে দুর্গাদেবী সহ অহনা এবং টোকেন ও রায় পরিবারের ৩ পুত্রবধূ রেস্তোরাঁয় গিয়ে খাবার ফরমায়েশ করার সময় অর্জুন সেখানে উপস্থিত হলে একে অপরকে দেখে তারা চমকে যায় এবং অহনা মানসিকভাবে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। সুধী দর্শকবৃন্দ, আশা করছি আপনারা প্রত্যেকেই নিজ নিজ স্থানে ভালো রয়েছেন। আজ আমরা বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭৬তম পর্বের একটি বস্তুনিষ্ঠ পর্যালোচনা উপস্থাপন করতে যাচ্ছি। সুতরাং মূল আলোচনায় প্রবেশের পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তারা নিয়মিত আপডেট পেতে চ্যানেলটির সাথে সংযুক্ত থাকতে পারেন। ধারাবাহিকটির এই ৭৬তম পর্বের দৃশ্যপটে যা পরিলক্ষিত হয় তা হলো পল্টু ও তার মায়ের কথায় মনে হচ্ছে খাবার গ্রহণ নিয়ে তাদের কোনো আপত্তি রয়েছে বলে অহনা উল্লেখ করে এবং তাদের আকস্মিক প্রত্যাবর্তনের কারণ জানতে চাইলে পল্টুর মা ঠাকুরজি তাকে তাৎক্ষণিক নীরব থাকতে নির্দেশ দেন। তিনি আরও বলেন যে অহনা কেবল তর্কে পারদর্শী হয়েছে, অথচ বাড়ির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখনও তার ভাবির হাতেই ন্যস্ত রয়েছে, যিনি নিজে পুত্রবধূদের সাথে খাবার গ্রহণ করায় বর্তমানে কোনো মন্তব্য করছেন না। এর পাশাপাশি পল্টুর মা ঠাকুরজি দুর্গাদেবীকে এত সব খাবারের অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করলে এই কথাটি শোনার পর দুর্গাদেবী প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন। দুর্গাদেবী ঠাকুরজিকে উদ্দেশ্য করে বলেন যে একদিন সকলে মিলে কেবল পরোটা খাওয়ার কারণে এত কটাক্ষ করা হচ্ছে এবং ঠিক তখনই টোকেন ঠাকুরজিকে নিশ্চিত করে যে খাবারের যাবতীয় খরচ সে নিজেই তার বড় মাকে প্রদান করেছে। টোকেনের এই স্বীকারোক্তি ঠাকুরজিকে বিস্মিত করে এবং এর পরবর্তী ঘটনা প্রবাহে নতুন মাত্রা যুক্ত হয়। দুর্গাদেবী রায় পরিবারের সদস্যদের সম্মুখে ব্যক্ত করেন যে পুত্রবধূদের সাথে আজকের সময়টুকু উপভোগ করে তিনি অত্যন্ত তৃপ্ত। ভবিষ্যতে এমন সুযোগ পুনরায় পেলে তিনি আবারও তাদের সাথে সময় অতিবাহিত করবেন এবং সেক্ষেত্রে কেউ যেন তাকে বাধা প্রদান না করে সে বিষয়ে তিনি সতর্ক করে দেন। দুর্গাদেবীর এই সিদ্ধান্তে অহনা অত্যন্ত আনন্দিত হয় এবং গল্পের ধারা সামনের দিকে অগ্রসর হয়। এরপর ৩ পুত্রবধূকে সাথে নিয়ে অহনা দুর্গাদেবীর কাছে উপস্থিত হলে তিনি তাদের একত্রে আসার কারণ সম্পর্কে জানতে চান।
প্রত্যুত্তরে অহনা জানায় যে পরিবারের অন্যান্য সদস্যরা লালটু কাকার ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছে এবং ছোট ছেলে অর্জুন তার দাপ্তরিক কাজে গিয়েছে। অর্জুন কাজ শেষে সরাসরি বাসায় ফিরবে এবং টোকেন বর্তমানে বাড়িতেই অবস্থান করছে বিধায় আজকের দিনটিতে বিশেষ কোনো আয়োজন করা যায় কি না সে বিষয়ে অহনা প্রস্তাব রাখে। এর জবাবে দুর্গাদেবী স্মরণ করিয়ে দেন যে সম্প্রতি তারা একসাথে আনন্দ উদযাপন ও খেলাধুলা করেছেন, যা তাদের জন্য যথেষ্ট হওয়ার কথা ছিল। এই পর্যায়ে বড় পুত্রবধূ দুর্গাদেবীকে তার পূর্বের একটি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে তারা সকলে মিলে রেস্তোরাঁয় খাওয়ার পরিকল্পনা করেছিলেন। তখন দুর্গাদেবী এই ধরনের আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়ে তার সংশয় প্রকাশ করেন। ঠিক সেই সময় মেজ পুত্রবধূ তথা টোকেনের স্ত্রী অবগত করে যে তার ভাতিজা তাদের সকলের রেস্তোরাঁয় নিয়ে গিয়ে আপ্যায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রস্তাবনার পর দুর্গাদেবী আশঙ্কা প্রকাশ করেন যে টোকেন বিষয়টি অন্য কাউকে জানিয়ে দিলে পরিস্থিতি জটিল হতে পারে। তখন পল্টুর স্ত্রী তাকে আশ্বস্ত করে যে টোকেন অত্যন্ত নির্ভরযোগ্য ব্যক্তি এবং সে এই গোপনীয়তা কখনোই ফাঁস করবে না। এত দর্শত্বেও দুর্গাদেবী রেস্তোরাঁয় যাওয়ার প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি যুক্তি প্রদর্শন করেন যে পূর্বে কখনো তিনি বাইরে আহার করেননি এবং আজ সেখানে গেলে সমাজের পরিচিত কেউ দেখে ফেললে তার সম্মানহানি হতে পারে। সমাজের মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পর্কে পুত্রবধূরা অবগত আছে বলেও তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতিতে অহনা জানায় যে তারা কিভাবে রেস্তোরাঁয় পৌঁছাতে পারে সে বিষয়ে সে একটি পরিকল্পনা প্রস্তুত করেছে। দুর্গাদেবীকে দুশ্চিন্তামুক্ত থাকতে বলে সে এই সমস্যার সমাধানের পূর্ণ দায়িত্ব গ্রহণ করে। তার কথা শুনে দুর্গাদেবী তার এই আকস্মিক পরিকল্পনার বিস্তারিত রূপরেখা সম্পর্কে জানতে আগ্রহী হন। অহনা তখন প্রস্তাব দেয় যে তারা সকলে ছদ্মবেশ ধারণ করে রেস্তোরাঁয় প্রবেশ করবে, যার ফলে কেউ তাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হবে না। প্রথম দিকে দুর্গাদেবী এই পরিকল্পনায় সম্মতি না দিলেও পরবর্তীতে অহনা এবং অন্যান্য পুত্রবধূদের জোরালো প্রচেষ্টায় তিনি সেখানে যেতে সম্মত হন। পরবর্তী ঘটনাক্রমে দেখা যায় অহনা টোকেন ও পুত্রবধূদের সাথে নিয়ে দুর্গাদেবী ছদ্মবেশে রেস্তোরাঁয় প্রবেশের পরপরই টোকেনকে একটি বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি টোকেনকে দ্রুত খাবার পর্ব সমাপ্ত করে কালক্ষেপণ না করে বাড়িতে ফিরে যাওয়ার তাগিদ দেন। এরপর অহনা যখন রেস্তোরাঁর কর্মীকে খাবারের ফরমাইশ দিচ্ছিল তখন অর্জুনের আগমনে উভয়েই পরস্পরকে দেখে অত্যন্ত চমকে যায় এবং বিহ্বল অহনা দ্রুত তার ওড়না দিয়ে মাথার ঘোমটা টেনে দেয়। তার এই আকস্মিক আচরণ লক্ষ্য করে দুর্গাদেবী জানতে চান যে পরিচিত কোনো ব্যক্তির উপস্থিতির কারণে সে এভাবে নিজেকে আড়াল করেছে কিনা। তখন অহনা দুর্গাদেবীকে নিশ্চিত করে যে তার ছোট ছেলে অর্জুন উক্ত রেস্তোরাঁয় উপস্থিত হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত তথ্যটি দুর্গাদেবী সহ উপস্থিত সকল পুত্রবধূকে গভীরভাবে হতচকিত করে তোলে। তখন দুর্গাদেবী অনুযোগ করেন যে এ কারণেই তিনি বারবার রেস্তোরাঁয় আসার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। অন্যদিকে অর্জুন নিজের মনে সন্দেহ পোষণ করে যে ঘোমটা দেওয়ার পূর্ব মুহূর্তেই সে অবিকল অহনার মতো কাউকে দেখেছে এবং এই সন্দেহের অবসান ঘটাতে তাকে অবিলম্বে বাড়িতে গিয়ে অহনার উপস্থিতি নিশ্চিত করতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল ধারাবাহিকটির উক্ত পর্বের বিস্তারিত বিশ্লেষণ। এই আলোচনাটি আপনাদের কেমন লেগেছে তা মন্তব্য করে জানাতে পারেন এবং পরবর্তী পর্বের বিশ্লেষণাত্মক পর্যালোচনার জন্য চ্যানেলটির সাথে যুক্ত থাকার আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭৬তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রায় পরিবারের উপস্থিতিতে পল্টুর মা ঠাকুরজিকে উদ্দেশ্য করে অহনা স্পষ্ট করে জানিয়ে দেয় যে তার শাশুড়ি মাকে অবমাননা করা হলে সেটি সে কিছুতেই সহ্য করবে না। এই বক্তব্য শ্রবণে অর্জুনের মা দুর্গাদেবী আনন্দিত হলেও পল্টুর মা ঠাকুরজি অহনার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হন। পাশাপাশি অহনা, টোকেন এবং রায় পরিবারের ৩ পুত্রবধূ মিলে দুর্গাদেবীকে রেস্তোরাঁয় যাওয়ার জন্য সম্মত করার পর একটি পর্যায়ে দুর্গাদেবী সহ অহনা এবং টোকেন ও রায় পরিবারের ৩ পুত্রবধূ রেস্তোরাঁয় গিয়ে খাবার ফরমায়েশ করার সময় অর্জুন সেখানে উপস্থিত হলে একে অপরকে দেখে তারা চমকে যায়।
এবং অহনা মানসিকভাবে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। সুধী দর্শকবৃন্দ, আশা করছি আপনারা প্রত্যেকেই নিজ নিজ স্থানে ভালো রয়েছেন। আজ আমরা বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭৬তম পর্বের একটি বস্তুনিষ্ঠ পর্যালোচনা উপস্থাপন করতে যাচ্ছি। সুতরাং মূল আলোচনায় প্রবেশের পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তারা নিয়মিত আপডেট পেতে চ্যানেলটির সাথে সংযুক্ত থাকতে পারেন। ধারাবাহিকটির এই ৭৬তম পর্বের দৃশ্যপটে যা পরিলক্ষিত হয় তা হলো, পল্টু ও তার মায়ের কথায় মনে হচ্ছে খাবার গ্রহণ নিয়ে তাদের কোনো আপত্তি রয়েছে বলে অহনা উল্লেখ করে এবং তাদের আকস্মিক প্রত্যাবর্তনের কারণ জানতে চাইলে পল্টুর মা ঠাকুরজি তাকে তাৎক্ষণিক নীরব থাকতে নির্দেশ দেন। তিনি আরও বলেন যে অহনা কেবল তর্কে পারদর্শী হয়েছে, অথচ বাড়ির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখনও তার ভাবির হাতেই ন্যস্ত রয়েছে, যিনি নিজে পুত্রবধূদের সাথে খাবার গ্রহণ করায় বর্তমানে কোনো মন্তব্য করছেন না। এর পাশাপাশি পল্টুর মা ঠাকুরজি দুর্গা দেবীকে এত সব খাবারের অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করলে এই কথাটি শোনার পর দুর্গা দেবী প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন। দুর্গা দেবী ঠাকুরজিকে উদ্দেশ্য করে বলেন যে একদিন সকলে মিলে কেবল পরোটা খাওয়ার কারণে এত কটাক্ষ করা হচ্ছে, এবং ঠিক তখনই টোকেন ঠাকুরজিকে নিশ্চিত করে যে খাবারের যাবতীয় খরচ সে নিজেই তার বড় মাকে প্রদান করেছে। টোকেনের এই স্বীকারোক্তি ঠাকুরজিকে বিস্মিত করে এবং এর পরবর্তী ঘটনা প্রবাহে নতুন মাত্রা যুক্ত হয়। দুর্গাদেবী রায় পরিবারের সদস্যদের সম্মুখে ব্যক্ত করেন যে পুত্রবধূদের সাথে আজকের সময়টুকু উপভোগ করে তিনি অত্যন্ত তৃপ্ত। ভবিষ্যতে এমন সুযোগ পুনরায় পেলে তিনি আবারও তাদের সাথে সময় অতিবাহিত করবেন এবং সেক্ষেত্রে কেউ যেন তাকে বাধা প্রদান না করে সে বিষয়ে তিনি সতর্ক করে দেন। দুর্গাদেবীর এই সিদ্ধান্তে অহনা অত্যন্ত আনন্দিত হয় এবং গল্পের ধারা সামনের দিকে অগ্রসর হয়। এরপর ৩ পুত্রবধূকে সাথে নিয়ে অহনা দুর্গাদেবীর কাছে উপস্থিত হলে তিনি তাদের একত্রে আসার কারণ সম্পর্কে জানতে চান। প্রত্যুত্তরে অহনা জানায় যে পরিবারের অন্যান্য সদস্যরা লালটু কাকার ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছে এবং ছোট ছেলে অর্জুন তার দাপ্তরিক কাজে গিয়েছে। অর্জুন কাজ শেষে সরাসরি বাসায় ফিরবে এবং টোকেন বর্তমানে বাড়িতেই অবস্থান করছে বিধায় আজকের দিনটিতে বিশেষ কোনো আয়োজন করা যায় কি না সে বিষয়ে অহনা প্রস্তাব রাখে। এর জবাবে দুর্গাদেবী স্মরণ করিয়ে দেন যে সম্প্রতি তারা একসাথে আনন্দ উদযাপন ও খেলাধুলা করেছেন, যা তাদের জন্য যথেষ্ট হওয়ার কথা ছিল। এই পর্যায়ে বড় পুত্রবধূ দুর্গাদেবীকে তার পূর্বের একটি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে তারা সকলে মিলে রেস্তোরাঁয় খাওয়ার পরিকল্পনা করেছিলেন। তখন দুর্গাদেবী এই ধরনের আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়ে তার সংশয় প্রকাশ করেন। ঠিক সেই সময় মেজ পুত্রবধূ তথা টোকেনের স্ত্রী অবগত করে যে তার ভাতিজা তাদের সকলের রেস্তোরাঁয় নিয়ে গিয়ে আপ্যায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রস্তাবনার পর দুর্গাদেবী আশঙ্কা প্রকাশ করেন যে টোকেন বিষয়টি অন্য কাউকে জানিয়ে দিলে পরিস্থিতি জটিল হতে পারে। তখন পল্টুর স্ত্রী তাকে আশ্বস্ত করে যে টোকেন অত্যন্ত নির্ভরযোগ্য ব্যক্তি এবং সে এই গোপনীয়তা কখনোই ফাঁস করবে না। এত দর্শত্বেও দুর্গাদেবী রেস্তোরাঁয় যাওয়ার প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি যুক্তি প্রদর্শন করেন যে পূর্বে কখনো তিনি বাইরে আহার করেননি এবং আজ সেখানে গেলে সমাজের পরিচিত কেউ দেখে ফেললে তার সম্মানহানি হতে পারে। সমাজের মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পর্কে পুত্রবধূরা অবগত আছে বলেও তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতিতে অহনা জানায় যে তারা কিভাবে রেস্তোরাঁয় পৌঁছাতে পারে সে বিষয়ে সে একটি পরিকল্পনা প্রস্তুত করেছে। দুর্গাদেবীকে দুশ্চিন্তামুক্ত থাকতে বলে সে এই সমস্যার সমাধানের পূর্ণ দায়িত্ব গ্রহণ করে। তার কথা শুনে দুর্গাদেবী তার এই আকস্মিক পরিকল্পনার বিস্তারিত রূপরেখা সম্পর্কে জানতে আগ্রহী হন। অহনা তখন প্রস্তাব দেয় যে তারা সকলে ছদ্মবেশ ধারণ করে রেস্তোরাঁয় প্রবেশ করবে, যার ফলে কেউ তাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হবে না। প্রথম দিকে দুর্গাদেবী এই পরিকল্পনায় সম্মতি না দিলেও পরবর্তীতে অহনা এবং অন্যান্য পুত্রবধূদের জোরালো প্রচেষ্টায় তিনি সেখানে যেতে সম্মত হন। পরবর্তী ঘটনাক্রমে দেখা যায় অহনা টোকেন ও পুত্রবধূদের সাথে নিয়ে দুর্গাদেবী ছদ্মবেশে রেস্তোরাঁয় প্রবেশের পরপরই টোকেনকে একটি বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি টোকেনকে দ্রুত খাবার পর্ব সমাপ্ত করে কালক্ষেপণ না করে বাড়িতে ফিরে যাওয়ার তাগিদ দেন।
এরপর অহনা যখন রেস্তোরাঁর কর্মীকে খাবারের ফরমাইশ দিচ্ছিল তখন অর্জুনের আগমনে উভয়েই পরস্পরকে দেখে অত্যন্ত চমকে যায় এবং বিহ্বল অহনা দ্রুত তার ওড়না দিয়ে মাথার ঘোমটা টেনে দেয়। তার এই আকস্মিক আচরণ লক্ষ্য করে দুর্গাদেবী জানতে চান যে পরিচিত কোনো ব্যক্তির উপস্থিতির কারণে সে এভাবে নিজেকে আড়াল করেছে কিনা। তখন অহনা দুর্গাদেবীকে নিশ্চিত করে যে তার ছোট ছেলে অর্জুন উক্ত রেস্তোরাঁয় উপস্থিত হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত তথ্যটি দুর্গাদেবী সহ উপস্থিত সকল পুত্রবধূকে গভীরভাবে হতচকিত করে তোলে। তখন দুর্গাদেবী অনুযোগ করেন যে এ কারণেই তিনি বারবার রেস্তোরাঁয় আসার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। অন্যদিকে অর্জুন নিজের মনে সন্দেহ পোষণ করে যে ঘোমটা দেওয়ার পূর্ব মুহূর্তেই সে অবিকল অহনার মতো কাউকে দেখেছে এবং এই সন্দেহের অবসান ঘটাতে তাকে অবিলম্বে বাড়িতে গিয়ে অহনার উপস্থিতি নিশ্চিত করতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল ধারাবাহিকটির উক্ত পর্বের বিস্তারিত বিশ্লেষণ। এই আলোচনাটি আপনাদের কেমন লেগেছে তা মন্তব্য করে জানাতে পারেন এবং পরবর্তী পর্বের বিশ্লেষণাত্মক পর্যালোচনার জন্য চ্যানেলটির সাথে যুক্ত থাকার আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭৬তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রায় পরিবারের উপস্থিতিতে পল্টুর মা ঠাকুরজিকে উদ্দেশ্য করে অহনা স্পষ্ট করে জানিয়ে দেয় যে তার শাশুড়ি মাকে অবমাননা করা হলে সেটি সে কিছুতেই সহ্য করবে না। এই বক্তব্য শ্রবণে অর্জুনের মা দুর্গাদেবী আনন্দিত হলেও পল্টুর মা ঠাকুরজি অহনার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হন। পাশাপাশি অহনা, টোকেন এবং রায় পরিবারের ৩ পুত্রবধূ মিলে দুর্গাদেবীকে রেস্তোরাঁয় যাওয়ার জন্য সম্মত করার পর একটি পর্যায়ে দুর্গাদেবী সহ অহনা এবং টোকেন ও রায় পরিবারের ৩ পুত্রবধূ রেস্তোরাঁয় গিয়ে খাবার ফরমায়েশ করার সময় অর্জুন সেখানে উপস্থিত হলে একে অপরকে দেখে তারা চমকে যায় এবং অহনা মানসিকভাবে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। সুধী দর্শকবৃন্দ, আশা করছি আপনারা প্রত্যেকেই নিজ নিজ স্থানে ভালো রয়েছেন। আজ আমরা বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭৬তম পর্বের একটি বস্তুনিষ্ঠ পর্যালোচনা উপস্থাপন করতে যাচ্ছি। সুতরাং মূল আলোচনায় প্রবেশের পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তারা নিয়মিত আপডেট পেতে চ্যানেলটির সাথে সংযুক্ত থাকতে পারেন। ধারাবাহিকটির এই ৭৬তম পর্বের দৃশ্যপটে যা পরিলক্ষিত হয় তা হলো পল্টু ও তার মায়ের কথায় মনে হচ্ছে খাবার গ্রহণ নিয়ে তাদের কোনো আপত্তি রয়েছে বলে অহনা উল্লেখ করে এবং তাদের আকস্মিক প্রত্যাবর্তনের কারণ জানতে চাইলে পল্টুর মা ঠাকুরজি তাকে তাৎক্ষণিক নীরব থাকতে নির্দেশ দেন। তিনি আরও বলেন যে অহনা কেবল তর্কে পারদর্শী হয়েছে, অথচ বাড়ির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখনও তার ভাবির হাতেই ন্যস্ত রয়েছে, যিনি নিজে পুত্রবধূদের সাথে খাবার গ্রহণ করায় বর্তমানে কোনো মন্তব্য করছেন না। এর পাশাপাশি পল্টুর মা ঠাকুরজি দুর্গাদেবীকে এত সব খাবারের অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করলে এই কথাটি শোনার পর দুর্গাদেবী প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন। দুর্গাদেবী ঠাকুরজিকে উদ্দেশ্য করে বলেন যে একদিন সকলে মিলে কেবল পরোটা খাওয়ার কারণে এত কটাক্ষ করা হচ্ছে এবং ঠিক তখনই টোকেন ঠাকুরজিকে নিশ্চিত করে যে খাবারের যাবতীয় খরচ সে নিজেই তার বড় মাকে প্রদান করেছে। টোকেনের এই স্বীকারোক্তি ঠাকুরজিকে বিস্মিত করে এবং এর পরবর্তী ঘটনা প্রবাহে নতুন মাত্রা যুক্ত হয়। দুর্গাদেবী রায় পরিবারের সদস্যদের সম্মুখে ব্যক্ত করেন যে পুত্রবধূদের সাথে আজকের সময়টুকু উপভোগ করে তিনি অত্যন্ত তৃপ্ত। ভবিষ্যতে এমন সুযোগ পুনরায় পেলে তিনি আবারও তাদের সাথে সময় অতিবাহিত করবেন এবং সেক্ষেত্রে কেউ যেন তাকে বাধা প্রদান না করে সে বিষয়ে তিনি সতর্ক করে দেন। দুর্গাদেবীর এই সিদ্ধান্তে অহনা অত্যন্ত আনন্দিত হয় এবং গল্পের ধারা সামনের দিকে অগ্রসর হয়। এরপর ৩ পুত্রবধূকে সাথে নিয়ে অহনা দুর্গাদেবীর কাছে উপস্থিত হলে তিনি তাদের একত্রে আসার কারণ সম্পর্কে জানতে চান। প্রত্যুত্তরে অহনা জানায় যে পরিবারের অন্যান্য সদস্যরা লালটু কাকার ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছে এবং ছোট ছেলে অর্জুন তার দাপ্তরিক কাজে গিয়েছে। অর্জুন কাজ শেষে সরাসরি বাসায় ফিরবে এবং টোকেন বর্তমানে বাড়িতেই অবস্থান করছে বিধায় আজকের দিনটিতে বিশেষ কোনো আয়োজন করা যায় কি না সে বিষয়ে অহনা প্রস্তাব রাখে। এর জবাবে দুর্গাদেবী স্মরণ করিয়ে দেন যে সম্প্রতি তারা একসাথে আনন্দ উদযাপন ও খেলাধুলা করেছেন,
যা তাদের জন্য যথেষ্ট হওয়ার কথা ছিল। এই পর্যায়ে বড় পুত্রবধূ দুর্গাদেবীকে তার পূর্বের একটি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে তারা সকলে মিলে রেস্তোরাঁয় খাওয়ার পরিকল্পনা করেছিলেন। তখন দুর্গাদেবী এই ধরনের আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়ে তার সংশয় প্রকাশ করেন। ঠিক সেই সময় মেজ পুত্রবধূ তথা টোকেনের স্ত্রী অবগত করে যে তার ভাতিজা তাদের সকলের রেস্তোরাঁয় নিয়ে গিয়ে আপ্যায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রস্তাবনার পর দুর্গাদেবী আশঙ্কা প্রকাশ করেন যে টোকেন বিষয়টি অন্য কাউকে জানিয়ে দিলে পরিস্থিতি জটিল হতে পারে। তখন পল্টুর স্ত্রী তাকে আশ্বস্ত করে যে টোকেন অত্যন্ত নির্ভরযোগ্য ব্যক্তি এবং সে এই গোপনীয়তা কখনোই ফাঁস করবে না। এত সত্ত্বেও দুর্গাদেবী রেস্তোরাঁয় যাওয়ার প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি যুক্তি প্রদর্শন করেন যে পূর্বে কখনো তিনি বাইরে আহার করেননি এবং আজ সেখানে গেলে সমাজের পরিচিত কেউ দেখে ফেললে তার সম্মানহানি হতে পারে। সমাজের মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পর্কে পুত্রবধূরা অবগত আছে বলেও তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতিতে অহনা জানায় যে তারা কিভাবে রেস্তোরাঁয় পৌঁছাতে পারে সে বিষয়ে সে একটি পরিকল্পনা প্রস্তুত করেছে। দুর্গাদেবীকে দুশ্চিন্তামুক্ত থাকতে বলে সে এই সমস্যার সমাধানের পূর্ণ দায়িত্ব গ্রহণ করে। তার কথা শুনে দুর্গাদেবী তার এই আকস্মিক পরিকল্পনার বিস্তারিত রূপরেখা সম্পর্কে জানতে আগ্রহী হন। অহনা তখন প্রস্তাব দেয় যে তারা সকলে ছদ্মবেশ ধারণ করে রেস্তোরাঁয় প্রবেশ করবে, যার ফলে কেউ তাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হবে না। প্রথম দিকে দুর্গাদেবী এই পরিকল্পনায় সম্মতি না দিলেও পরবর্তীতে অহনা এবং অন্যান্য পুত্রবধূদের জোরালো প্রচেষ্টায় তিনি সেখানে যেতে সম্মত হন। পরবর্তী ঘটনাক্রমে দেখা যায় অহনা টোকেন ও পুত্রবধূদের সাথে নিয়ে দুর্গাদেবী ছদ্মবেশে রেস্তোরাঁয় প্রবেশের পরপরই টোকেনকে একটি বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি টোকেনকে দ্রুত খাবার পর্ব সমাপ্ত করে কালক্ষেপণ না করে বাড়িতে ফিরে যাওয়ার তাগিদ দেন। এরপর অহনা যখন রেস্তোরাঁর